বৃষ্টির দিনগুলোতে আমার কাছে মনে হয় শুধুমাত্র আমি না, প্রায় সব বেকাররাই হয়তোবা এই ধরনের বিপদে পড়ে। যাই হোক, সেই কথাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা নিয়ে আমি কী ধরনের বিপদে পড়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই যে আজকে এখানে আমি একটা 2 পাউন্ডসের মধ্যে হোয়াইট ফরেস্ট কেকের ডেকোরেশন করছি। আর এটা ডেলিভারি দিতে গিয়ে আমি কী বিপদে পড়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে প্রথমেই আমি এখানে কেকটা কাট করে নিয়েছি। আর প্রথমেই বলে দেই, এখানে আমি আজকে এই লেয়ারগুলো সম্পূর্ণটা দেখাতে পারিনি, কারণ আমার ট্রাইপডটা আসলে ভেঙে গিয়েছিল, যেই কারণে আমি এখনই এই যে ফুল কমপ্লিট লেয়ারগুলো চলে আসবে আমি কোনো রকমে আর কি কস্টেপ দিয়ে আটকে আমার ট্রাইপডটাকে ঠিক করেছিলাম। তো যাই হোক, এখন অবশ্য আমি নতুন ট্রাইপড কিনেছি, রিং লাইটও নতুন আছে আলহামদুলিল্লাহ। তো এখন আর সমস্যা হবে না, কিন্তু সেই দিন যেই তো ভেঙে গিয়েছিল, ওই মুহূর্তে আমার কাছে আর কিছু করার ছিল না। এই যে আমি পরে কমপ্লিট লেয়ারগুলোর ডেকোরেশন নিয়ে এখন শুরু করে দিয়েছি একদম। তো বলি, এই কেকটা মূলত যিনি নিয়েছিলেন হয়তো বা আপনারা তার আরও একটা কেক দেখেছেন, ওই যে 4 পাউন্ডসের মধ্যে একটা মেহেন্দি সন্ধ্যার কেক ছিল আর কি। তো ওই আপুরাই মূলত আবার এই কেকটা নিয়েছিলেন 3 দিন পরেই। তো আমি এখানে লেখাটা দেখেই বুঝে গিয়েছিলাম হয়তো বা আপুরদের বাড়ির নতুন জামাইয়ের জন্য ছিল কেকটা। কারণ এখানে যেহেতু লিখাই ছিল ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, আমি আসলে নিজে একটা হিসেব মিলিয়ে ফেলেছিলাম। পরবর্তীতে আপুর কথা শুনে আমি নিজেও বুঝতে পারি যে হ্যাঁ, আমি ঠিকই ধরেছি। এটা ছিল আপুর জামাইয়ের জন্যই আর কি। তো নতুন যেহেতু বাড়ির জামাই, তাকে তো ওয়েলকাম জানাতেই হয়। আর সেই উপলক্ষেই তারা এই কেকটা নিয়েছিল। তো যাই হোক, এই যে আমি কেকের ফিনিশিংটা দিয়ে ফেলি এখানে সুন্দর করে। আর এখন বলি আমি কি বিপদে পড়েছিলাম। এই কেকটা যেদিন ডেলিভারি দেওয়ার কথা ছিল সেদিন বিকাল 5টায় আমার ডেলিভারি টাইম ছিল। তা আমি সেই অনুযায়ী কাজগুলো আসলে করছিলাম, কিন্তু করলেও দেখা যেত আমার কাজের জন্য কোনো সমস্যা হয়নি। এখানে সমস্যা হয়েছে মেইনলি ফন্ডেন্ট আর ডেলিভারির জন্য। ফন্ডেন্টটা এরকম আমি কখনোই হয়নি আমার ফন্ডেন্টের, কিন্তু সেদিন হয়েছিল। হয়তোবা আমি সিএমসি পাউডার একটু কম দেওয়ার কারণে এই বিপদে পড়েছিলাম। যেহেতু বৃষ্টির দিন, নর্মালি ফন্ডেন্ট এমনিতেও ঘেমে যায়। তো ফন্ডেন্টের ফুলগুলো বসাবো তার আধা ঘন্টা আগে আমি একটু ফুলগুলিতেই চেক করছিলাম যে এগুলো ড্রাই হয়েছে কি না ভালোভাবে। তো আমি ধরে দেখি হায় হায়, আমার আঙুলের সাথে একদম বেজে আসতেছে। তারপর আমি কোনো রকমে আর কি, আমি দেখি রেড কালার ফুলগুলো ভালো আছে একটু, কিন্তু পিঙ্কেরগুলো একদমই আর কি লেগে আসছে। তারপর আমি কোনো রকমে, যেহেতু এটা কাটারের ফুলই ছিল, তো আমি সেগুলো আবার করি, মানে আমার এক কাজ দুইবার করা লাগে। তো আমি সেটা আবার করি, কিছু করার ছিল না, কারণ এরকম একটা অবস্থা ছিল আমি কেকের উপরে বসাতেই পারবো না। তো যাই হোক, আমি ফুলগুলো আবার বানাই, আবার বানিয়ে আবার করি। তো তাছাড়া যেহেতু 5টায় টাইম দিয়েছিলাম বললামই আপনাদেরকে। তো সেদিন আসলে 5টায় না, আগের দিন রাত থেকে বৃষ্টি পড়া আরম্ভ হয় আমাদের এদিকে। একদম টানা বৃষ্টি, মানে গুঁড়ি বৃষ্টি আছে বলতে গেলে। কোনোভাবে আসলে থামছিল না বৃষ্টিটা। তা আমি যেহেতু আগের দিন 5টায় বলেছিলাম আপুকে, আপু আসলে আমাকে তেমন কোনো ধরনের ইমার্জেন্সি বলেনি। তো আমি আসলে একটু রিল্যাক্সে বসেছিলাম যে আচ্ছা থাক, বৃষ্টিটা কমলে তারপরেই না হয় পাঠাবো। তো ওই মুহূর্তে আপু আমাকে ফোন দেয় যে আপু, কেকটা তো 5টা প্রায় বেজে যাচ্ছে, আমরাও তো মেয়েকে নিয়ে চলে আসতেছি, আপনি কখন কেকটা পাঠাবেন? তো ওই মুহূর্তে তো আমি বলি হায় হায়, এখন আমি কি করি? তো আপুকে আমি বললাম যে আপু, এই ধরনের সমস্যা আর কি, বৃষ্টির কারণে বের হতে পারছে না। তো তারপর আপু আমাকে বলে যে আপু, আপনি একজন রিক্সা দিয়ে হলেও আপনি কোনোভাবে পাঠান কেকটা। আসলে তারা বাড়িতে ঢোকার সাথে সাথেই কেকটা আসলে কেটে সেলিব্রেট করবে। তো এই মুহূর্তে আমিও ভাবলাম যা আছে কপালে হবে। তো আমি কেকের বক্সটাকে একটা বড় পলি দিয়ে একটু র্যাপ করে তারপর আমি পাঠাই। রিক্সা দিয়ে আসলে আমার পাঠানো লাগে, তবুও যে নিয়ে গিয়েছিল সে একদম ভিজে গিয়েছিল আর কি। তো যাই হোক, কিছু করার ছিল না। অবশেষে আমি কেকটা এইভাবে করে ডেলিভারি করি। মানে এই বৃষ্টির দিনে কেক ডেলিভারি নিয়ে কী যে একটা টেনশন করতে হয়, আমার মনে হয় সেটা একমাত্র আমাদের মতো বেকাররাই বুঝবে। আর এই যে আমি এখানে ফুলগুলো বসিয়ে দিয়েছিলাম, এগুলো বসাতে আমার খুবই কষ্ট হয়েছিল। একটু খেয়াল করে দেখলে বুঝবেন যে তবুও রেড কালার ফুলগুলো আমার একটু হাতে আটকে ধরছিল আর কি। তো এই যে আমার কেকের ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।